करना चाहिए रे मनवा, भजन करना चाहिए रे, प्रेम करना चाहिए रे, हरि से प्रीत लगाना चाहिए। तुलसी पूजने से हरि मिले तो, तुलसी पूजने से हरि मिले तो, मैं भी तुलसी झाड़ रे। तुलसी पूजने से हरि मिले तो मैं भी तुलसी झाड़ रे। तुलसी पूजने से हरि मिले तो, এগুলো কিসের? এগুলো কিসের? তুলসী মালা, তাই তো? তুলসীর মালা পড়েছি। মীরাবাই বলছে তুলসী পিঁধনে সে হরি মিলে তো मैं পিঁধু তুলসী ঝাড় রে। তুলসীর মালা গলায় পরে দিলে যদি হরিকে পাওয়া যেত, তাহলে পুরো তুলসী গাছটাই আমি গলায় পরে থাকতাম সদা সর্বদা। তাহলে কি না শুধু তুলসীর মালা গলায় পরলেই হরিকে পাওয়া যাবে না। तुलसी पिंधने से हरि मिले तो मैं भी तुलसी झाड़ रे। तुलसी पूजने से हरि मिले तो मैं भी तुलसी झाड़ रे। पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़ रे। पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़ रे। पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़ रे। पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़ रे। नित नाहन से हरि मिले तो वही जल जंतु में हरि। नाहन से हरि मिले तो जल जंतु में हरि। नित नहाने से नित नहाने से रोज रोज स्नान করে ভোরের থেকে 4 বার 5 বার স্নান করে যদি আমার ভগবানকে পাওয়া যেত, তাহলে জলে জীবজন্তু হলে কোনো হবে না। তাহলে তো হাঙর কুমির জলজ প্রাণী তারা আগে ভগবানকে পেত, তাই তো? আমি স্নান করব কিন্তু তারা জলের মধ্যেই বাস করছে, তাহলে কি না তারা আগে ভগবানকে পেত। নিত নহানে সে হরি মিলে তো জল জন্তু মে আই। পরক্ষণে কি বলছে? হরি বলে কাটিয়ে হরি মিলে তো বাদল বন বদলাই। फल फूल खाके हरि मिले तो बादल बन बदलाई। আর ফলমূল খেয়ে থেকে যদি আমার হরিকে পাওয়া যেত, তাহলে গাছে গাছে থাকে কারা মা? বাদুড়, বাদুড়। তারা তো ফলমূল খেয়ে জীবনযাপন করে, তাহলে তারা আগে ভগবানকে পেত। পরক্ষণে কি বলছে? দুধে পিনে সে হরি মিলে তো बहुत जीवन सेवाला। पीने से हरि मिले तो बहुत सच्चा काला। দুধ কিনে সে শুধু দুধ পান করে ঠিকই যদি হরিকে পাওয়া যেত, তাহলে বাচ্চা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে সেই বাচ্চারাই আগে ভগবানকে পেয়ে যেত। দুধ পান করে যদি আমার হরিকে পাওয়া যেত, তাহলে গাভীর বৎস, তাই না? আমাদের মানুষেরও বাচ্চা, তারা তো দুধ পান ছাড়া কিছু জানে না, তাহলে তারা আগে হরিকে পেত। কিন্তু কি বললেন দেখুন, মীরা কাহে বিনা প্রেম সে, মীরা কাহে বিনা প্রেম সে नहीं मिले रंगला। हरि 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 मीरा काहे बिना प्रेम से नहीं मिले रंगला। हीरा है बिना प्रेम से नहीं मिले नंदलाला। साधन
উপোস থাকলে ভগবানকে পাওয়া যায় না, স্নান করে ভগবানের সেবা দিলে পাওয়া যায় না, তাহলে অনেকেই মনে করবেন হ্যাঁ গো তাহলে আমরা এগুলো কি জন্য করছি, তাই তো মনে হবে। তাহলে স্নান না করে ভগবানকে সেবা দিলে ভালো হয়, কিন্তু না, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বললেন মানুষের পবিত্রতা হলো দুই রকমের, এক হলো দেহের আর এক হলো মনের। দেহটা পবিত্র কেমন করে রাখবো? ভগবানের কাছে যেতে গেলে দেহটা আমাদের পবিত্র আগে রাখতে হবে, তাই না? তাহলে আমাদের বাসি কাপড় পরে কোন রকমের নোংরা কাপড় পরে ভগবানের কাছে যাবো না। যিনি বিশ্বের কর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার কাছে যাব। আমাদের গ্রামে যদি একজন কেউ এলো, ভালো নেতা মন্ত্রী দেখা করতে এলো, তার কাছে যাবো একটা নোংরা কাপড় পরে চলে যাবো? যেটা বাক্সের মধ্যে ভালো আছে সেটা বের করে পড়ে যাবো, তাই তো? তাহলে ভগবানের কাছে যাবো যখন, তখন ভগবানের কাছে যেতে গেলে আমাকে সুন্দর একটা পরিষ্কার কাপড় পরে সুন্দরভাবে স্নান টান করে পরিষ্কার হয়ে যেতে হবে। এটা শাস্ত্রমতে নিয়ম। এটা হলো দেহের পবিত্রতা। মনের পবিত্রতা কি? মনটাকেও পবিত্র রাখতে হবে। মনটাকে কি করে স্নান করাবো? মনটাকে স্নান করানো যায় কেমন ভাবে জানেন মা? অপরের গোপনীয় ক্ষতি চিন্তা না করা, কারো অমঙ্গল চিন্তা না করা, মনে মনে সবারই মঙ্গল কামনা করো। প্রভু আমার যতই কেউ ক্ষতি করো, কিন্তু তুমি তার মঙ্গল করো প্রভু। এই যে গোপনে মনে মনে অপরের ক্ষতি না করা, কারোর ভয় ভীতির কারণ না হয়ে দাঁড়াও। আমাকে দেখেই ভয় করছি, আরে ওই মানুষটা আসছে, চল লুকিয়ে পড়ি, তাহলে কি আমি তার একটা ভয় ভীতির কারণ হলাম? এমন না। আমাকে দেখলে তার যেন মনে হয় হ্যাঁ বড় আপন কাছে এসে কি গো ভালো আছো, রাধে রাধে, তাহলে আমাকে সেই ভাব নিয়ে থাকতে হবে। এই যে দুই রকমের পবিত্রতা, কেন না ভগবানের কাছে যেতে গেলে এগুলো দরকার। তাহলে মীরা কথা যেটা বললেন সেটাও ভুল নয়, আর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সেটা তো ভুল হতেই পারে না। তাহলে মীরা এমন কথা বললেন কেন যে তুলসী পড়লেই ভগবানকে পাওয়া যায় না? তুলসী পড়ো, গলায় তিলক করো, ভগবানের যেটা প্রিয় সবই করো, করে ভগবানকে বলো প্রভু আমি তৈরি আছি, প্রভু প্রভু তুমি হয়তো এই পৃথিবীর বুকে সকল ভক্তের বাড়ি যাও, কিন্তু আমার বাড়িটা বোধহয় তুমি চেনো না প্রভু। দেখো না, আমি গলায় তুলসীর মালা করেছি, আমি ঠিকানা দিয়েছি, কপালে তিলক সেবা করেছি, তাও তোমায় ঠিকানা দিয়েছি, আমি বদনে তোমার গুণ কীর্তন করি, তাও তোমায় ঠিকানায় আমি লিখে দিয়েছি। আমার এত কিছু ঠিকানা তোমার কাছে দেওয়ার পরও তোমার বারবার করে আমার বাড়ির পথটা কেন ভুল হয়ে যাচ্ছে প্রভু? একবার অন্তত আমার বাড়িতে এসো, আমার গৃহে এসো, আমার হৃদয় মাছি, একবার তো তুমি এসো প্রভু। যার জন্য আমাদের এই স্বরূপের প্রয়োজন হয়, এটা হলো আমাদের ঠিকানা। যেমন আগেকার দিনে নিয়ম ছিল ডাকে চিঠি পৌঁছানো, তাই যদি চিঠিটা আপনি ফেলে দিলেন আর ঠিকানা দিলেন না, একেবারে প্লেন চিঠি, একটা ব্ল্যাঙ্ক চিঠি ফেলে দিলেন, কোনো ঠিকানা নেই, চিঠিটা কোথায় যাবে? পড়ে থাকবে ওখানে, যাবে ঠিকানায় পৌঁছাবেই যাবে না। তেমনি এগুলো হলো আমাদের ঠিকানা। তবু দেখো তোমায় আমি ঠিকানা দিয়েছি, আমার কাছে সব আছে, একবার শুধু কৃপা করে এসো। প্রেমানন্দে নিতাই গৌর। তাই দেবর্ষী নারদা চলে যাচ্ছি বৃন্দাবনে। কোথায় না বৃন্দাবনে ওই ঢেকির পিঠে করে চলে যাচ্ছে। ঢেকির পিঠে এসে বৃন্দাবনে নেমে আজি তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানি এত জ্বালা করছে সর্বাঙ্গে, কি হলো? খুবই জ্বালা করছি, কি ব্যাপার? হ্যাঁ জ্বালা করছে তো। কিসের এত জ্বালা? ঘড়ি চোখানো যে ব্যাগটাতে কিছু আছে মনে হয়, কেউ কিছু নিয়ে এসেছে সাথে করে। নারদ বলছে এত কিসের জ্বালা? যে বৃন্দাবন সুশীতল ভূমি, যে বৃন্দাবনে যমুনার জল সুশীতল, যে বৃন্দাবনে বৃক্ষ সুশীতল ছায়া প্রদান করে, সে বৃন্দাবনে এত তাপ যে সর্বাঙ্গ জ্বালা করছে, কি ব্যাপার? নারদ ছুটে গিয়ে যেই না যমুনায় নেমে যমুনায় জল পান করতে যাবে,
এমতো সময় যমুনার তীরে শুনতে পেল রাধারানীর কান্না। রাধারানী যমুনার তীরে পড়ে পড়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, সখী আমার তো গোবিন্দ কই এলো না, আমার মনে হয় গোবিন্দ আর বৃন্দাবনে আসবে না। আরে, আমার ইহ জন্মে আমি আমার গোবিন্দকে নাই বা পেলাম, আমি আমার এই জীবনে রাখবো না, পর জন্মে আমি আমার গোবিন্দকে পাই আশা করে যদি পড়ি। গোবিন্দ আমার এই গীতাই বলেছি, নামতে কালি জমামি ও শরণ মুক্ত কলি বরং যা প্রাতি সমদ্ভাব জাতি নস্তত সংশয়। হে জি, মৃত্যু কালী যে যা বাসনা করে তোমরা ইহ জন্ম পরিত্যাগ করবে, পরের জন্মে তাই হবে। জানিস সখী, জ্ঞানী রাজা ভরত সে কিনা ওই বনের মধ্যে তপস্যা করতে গিয়ে একটা মৃগ শিশুকে দেখতে পেয়ে সেই মৃগ শিশুটিকে বাড়িতে নিয়ে এসে মৃগ শিশুর মায়ায় মোহে পড়ে স্বয়ং শ্রী হরির নাম পর্যন্ত ভুলে গিয়েছিল। সেই হরিণী শিশু করতে করতে মৃত্যুকালে যখন হরিণী শিশু বলে জীবন পরিত্যাগ করলো, পর জন্মে তাকে হরিণী জনি প্রাপ্ত হতে হতো। তাহলে মৃত্যুকালে যদি ভগবানেরকে পাই এই আশা করে যদি আমি মরি, ইহ জন্মে নাই বা পেলাম আমার গোবিন্দকে, পর জন্মে যেন পাই। রাধারানী আমাদের শিক্ষা দিলেন, দেখুন অভ্যাস, মানুষকে অভ্যাস করতে হবে। আমরা জীবনে বেঁচে থাকার জন্য লড়াই করি তোমা, কিন্তু শাস্ত্রে প্রমাণ দেয় বেঁচে থাকার জন্য লড়াই নয়, মরবার জন্য লড়াই করো। বেঁচে থাকার জন্য খেতে হবে, পড়তে হবে, ভালো ভালো সব চাই, আরাম চাই, আরামের বিষয়বস্তু চাই, কিন্তু আমরা মরবার দিনের জন্য কেউ সাধনা করি না। আমরা সেই দিনকার জন্য আমরা কেউ সাধনা করি না যে প্রভু মরণকালে যেন তোমার নাম করে মরতে পারি। সদা সর্বদাই নাম জপ করুন, সদা সর্বদাই। না জানি কখন ইহ জগৎ আমাদের ছাড়তে হবে। জন্মেছি, জন্মিলে মরিতে হবে, অমর কি কথা রবি? কেউ আমরা অমর থাকবো না, সবাই একদিনই যাব, কিন্তু যাবার সময় যেন আমি ইহ জন্ম ছাড়লে যেন গোবিন্দ আমায় আপন করে নেয়। শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবতাদের পূজা করলে মৃত্যুকালে দেবলোকে যায়, কিন্তু আমার ভক্তরা যদি আমায় কেউ সেবা করি, পত্রং পুষ্পকে ফলকে তৈরকে যেবে ভক্তা প্রযুক্তি, ফল না দিয়ে ফুল দেয়, ফুল না দিয়ে পাতা দেয়, পাতা না দিয়ে এক গণ্ডূষ গঙ্গার জল দেয়, যদি তাও না পারে দু ফোঁটা গঙ্গা যমুনা রূপে নয়ন জল যদি আমায় দেয়, সেই ভক্ত যখনই ইহ জনম পরিত্যাগ করে তাকে আমি আমার কাছে করে দিই প্রেমানন্দের কাজ। তাহলে যখন ভগবান যদি এত দয়াময়, তার নামে করলেই যদি তিনি আমাদেরকে তার কাছে করে নেবেন, তাহলে মা গো সদা সর্বদাই ভগবানের নাম জপ করুন, যাতে মৃত্যুর কালে যেন আমাদের ভয় না লাগে।